2013 সালে হাওড়া পৌর কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠিত হওয়ার পর অবৈধ নির্মাণ রোধ করা যাবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তা হয়নি। তৃণমূল শাসিত বোর্ডের আমলে অবৈধ নির্মাণ ব্যাপক আকার ধারণ করেছিল বলে অভিযোগ। 2013 থেকে 2020 সালের মধ্যে পৌর এলাকায় 3000-এরও বেশি অবৈধ নির্মাণ আবিষ্কৃত হয় এবং কর্পোরেশনের বিল্ডিং বিভাগে 2000 কোটি টাকার কেলেঙ্কারি ঘটে। শনিবার 16 মে হুইসেল ব্লোয়ার্স নামের একটি সংগঠন এই তথ্য জানাতে একটি সাংবাদিক সম্মেলন করেন। সম্মেলনটি হাওড়া ময়দানের IMA হলে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সদস্য এবং প্রবীণ আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি বলেন যে 2013 থেকে 2020 সালের মধ্যে শহরাঞ্চলে 3000-এরও বেশি অবৈধ নির্মাণ করা হয়েছে এবং 2000 কোটির টাকা আত্মসাৎ করা হয়েছে। এই আত্মসাতের ঘটনায় শুধু পৌর কর্মকর্তারাই নন, প্রাক্তন মন্ত্রী অরূপ রায় সহ প্রাক্তন কাউন্সিলর এবং প্রমোটাররাও জড়িত। তিনি অভিযোগ করেন যে বালি, উত্তর হাওড়া এবং মধ্য হাওড়ায় অবাধে অবৈধ নির্মাণ কাজ চলছে। তিনি বলেন যে অবৈধ নির্মাণ কাজ শেষ হওয়ার পর পৌর আইন অনুযায়ী এটি বেআইনি হওয়া সত্ত্বেও কর্পোরেশন প্রমোটারের কাছ থেকে জরিমানা আদায় করে সেটিকে বৈধ করে দেয়। তিনি বলেন যে RTI এর অধীনে যখন কর্পোরেশন কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয় কোন আইনের অধীনে অবৈধ নির্মাণ কাজটি বৈধ করা হয়েছে, তখন কর্পোরেশন উত্তর দেয় যে এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে করা হয়েছে। এখন এই ঊর্ধ্বতন কর্মকর্তারা কারা তা খুঁজে বের করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে নতুন সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং এই উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা উচিত এবং বুলডোজার দিয়ে নয়, আইনি উপায়ে সমস্যার সমাধান করা উচিত। সব্যসাচী চ্যাটার্জি বলেন যে অবৈধ নির্মাণের মাধ্যমে ফ্ল্যাট বিক্রি করে যারা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সেই তৃণমূল নেতাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। কি বলেছেন সব্যসাচী চ্যাটার্জি, শুনবো। প্রথমত, হাওড়া শহরের যে ইলিগাল কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটা বৃদ্ধি পেয়েছিল তৃণমূলের আমলে। 13 সাল থেকে শুরু হয়েছিল এবং এই ইলিগাল কনস্ট্রাকশন 13 সালের পর যেটা হয়েছিল যে হাওড়া কর্পোরেশনের নিজস্ব মেয়রিং কাউন্সিলের রেজলিউশন করে ইলিগালিটিকে লিগালিটির একটা অবয়ব দেবার চেষ্টা করা হয়েছিল, যার ফলে দেখা যায় যে কর্পোরেশনের নিজস্ব চেষ্টাতে এক শ্রেণীর প্রমোটার তারা এই ইলিগাল কনস্ট্রাকশনটাকে একেবারে রেগুলার একটা কাজ হিসেবে ধরে নেয়, যার ফলে হাওড়ায় দেখবেন মানুষ ওই ফ্ল্যাট তৈরি করে নেওয়ার পর ওটা অ্যাপ্লাই করছেন, করে বলছেন এটাকে রেগুলারাইজ করো। আইনে যার কোনো নিয়ম নেই, নিয়ম ছিল না। ফলে আইনি পথে যদি সেটাকে আপনি দেখেন, তার একমাত্র সমাধান হচ্ছে সেটা ডেমোলিশন করো। এখন প্রশ্ন যে যেখানে প্রাতিষ্ঠানিকভাবে এই কাজটা করা হয়েছে গোটা জেলায়, এই গোটা শহরে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা, প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে বেআইনি কাজ করা, সেটাকে মোকাবিলা করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আজ না হয় কাল আমাদের শহর, সেই শহরটাকে তো রাখতে হবে। ইন্টার জেনারেশনাল ইকুইটি, আমরা যা রেখে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটাই পাবে। আমরা যদি এখনই এটাকে শহরটাকে আনঅথরাইজ কনস্ট্রাকশনে ভরিয়ে ফেলি, তাহলে আগামী দিনে কিন্তু শহরে এমনিতেই বাসস্থানের অভাব, তার উপরে যদি এত আনঅথরাইজ কনস্ট্রাকশন চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে মানুষের নিরাপত্তার অভাবটাও হয়ে যাবে। তাই আইন মেনে চলতে হবে। যেটা বেআইনি কাজ হয়েছে সেটাকে আবার ঠিক করে আনতে হবে। সেটা আনার জন্য একটা বড় পরিমাণ কম্পেনসেশন টাকার প্রয়োজন আছে, সেটা নিশ্চিতভাবে সরকার চেষ্টা করবেন। কারণ সরকার, আমরা দেখিয়েছি যে এই রিটেনশন চার্জের নামে কোটি কোটি টাকা সরকার তুলেছেন। এই টাকা সরকারের ঘরে গিয়ে জমা হয়েছে, সেই টাকা কিন্তু সরকারকে এখন এই কম্পেনসেশনের প্যাকেজ করেই এই কাজ করতে হবে। এখন কম্পেনসেশন দেওয়ার ক্ষেত্রে যেহেতু অনেকগুলো লিমিটেশনস আছে, আমরা জানি ইন্ডিভিজুয়াল বায়ার সেলারের সম্পর্ক, ইন্ডিভিজুয়াল বায়ার সেলারের সম্পর্ক হলেও যেহেতু এই কাজটা সম্পূর্ণভাবে সরকারের জ্ঞানত হয়েছে, সরকার এর দায় এড়াতে পারে না। তাদের মদতে হয়েছে বলে তৃণমূলের নেতাদের মদতে হয়েছে, তৃণমূলের যারা কর্পোরেশন চালিয়েছিলেন তাদের মদতে হয়েছে। তৃণমূলের জেলা দপ্তর, সেই দপ্তরটাই আনঅথরাইজড, হাওড়া কর্পোরেশন ডিটেক্ট করেছেন। আপনি বলছিলেন যে হাওড়া শহরের বেশ কয়েকজন নেতাদের নাম মদত রয়েছে। অবশ্যই হচ্ছে। আপনি বলুন না, হাওড়া শহরে 13 সাল থেকে আজ পর্যন্ত
যেখানে একটা গাছের পাতা তৃণমূলের নেতামন্ত্রীদের নাম ছাড়া উঠতে পারতো না, নড়তে পারতো না, সেখানে দাঁড়িয়ে আনঅথরাইজ কনস্ট্রাকশন অন্য কেউ করে দেবে, এটা কি ভাবার কোনো জায়গা ছিল? সম্মেলনে উপস্থিত সংগঠনের সদস্য আত্মাপ্রকাশ সিং বলেন, হাওড়া পৌরসভা এবং বালি পৌরসভার ভবন বিভাগের কর্মকর্তাদের কাছে অবৈধ নির্মাণের তালিকা চাওয়া হলে তারা প্রশাসকের নিষেধাজ্ঞার কথা বলে তা দিতে অস্বীকার করেন। কি বলেছেন প্রাক্তন মন্ত্রী অরূপ রায়, শুনবো। সরকার উইল ডিসাইড, সরকার বুঝবে, সেটা আমাদের বোঝার দরকার নেই, তো সরকার বুঝবে। কারণ যারা বেআইনি করেছে, বেআইনি যদি অ্যাকশান নিতে হয়, আমি একসময়, তখন আমরা ক্ষমতা এসেছি জাস্ট, সেই সময় মমতা জয়সওয়াল মেয়র হয়েছেন। মমতা জয়সওয়ালকে বলেছিলাম যে আপনি যখন বিল্ডিংটা হচ্ছে তখন ভেঙে দিন, বেআইনি বিল্ডিংটা হচ্ছে তখন ভাঙুন। বেআইনি বিল্ডিং হয়ে যাওয়ার পর যখন বাড়িতে ঢুকে যাচ্ছে ফ্ল্যাট ওনাররা, কারণ তারা অনেকে কোনো রকমের টাকা বন্ধক দিয়ে, কোনো রকম রিটায়ারমেন্টের টাকা জমা দিয়ে, কেউ বাড়ির সোনা বইয়ের সোনা বন্ধক দিয়ে কোনো রকমের একটা ফ্ল্যাট কেনে, তাদের মাথার উপর ছাদ কেড়ে নেওয়া উচিত নয়। এই নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড় রিপোর্ট দেখাবো। হাওড়া কর্পোরেশনের বিল্ডিং বিভাগে প্রায় 2000 কোটি টাকার বেশি কেলেঙ্কারি হয়েছে, এমনটাই তথ্য একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন একটি বেসরকারি সংগঠনের আধিকারিকরা। যেটা জানানো হয়েছে যে আরটিআই মারফত যখন জানা হয় হাওড়া কর্পোরেশনের বিল্ডিং বিভাগকে যে হাওড়া শহরে 2013 থেকে 2020 পর্যন্ত কত অবৈধ নির্মাণ হয়েছে, তখন তারা প্রায় 3000 যে অবৈধ নির্মাণ হয়েছে তার একটা লিস্ট দেন। তার মধ্যে বহু আবাসন রয়েছে যার নাম রয়েছে, সেই আবাসনকে বৈধ করার জন্য যে ট্যাক্স নেওয়া হয়েছে সেই ট্যাক্স নিয়ে এটাকে বেআইনিভাবে বৈধ করা হয়েছে। যখন আরটিআই মারফত জানা হয় তাদের কাছ থেকে, বিল্ডিং বিভাগের কাছ থেকে, যে কোন আইনের দ্বারস্থ এই বেআইনি বিল্ডিং যে রয়েছে সেই আবাসনগুলোকে আইনগত করা হয়েছে, তখন তারা জানান যে যে উচ্চ আধিকারিক রয়েছেন তাদের নির্দেশ অনুযায়ী করা হয়েছে। তাদের অভিযোগ যে এই উচ্চ আধিকারিক কারা রয়েছেন, কারণ তাদের বক্তব্য যে 2013 থেকে 2020 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে বোর্ড ছিল সেই বোর্ড এই ধরনের কাজ ঘটিয়েছে, এমনটাই তাদের আশা রয়েছে। কারণ এই ঘটনার সঙ্গে যে প্রাক্তন কাউন্সিলর রয়েছেন, নেতা মন্ত্রী রয়েছেন ও যে হাওড়া কর্পোরেশনের যে বেশ কয়েকজন আধিকারিক রয়েছেন তারা জড়িত রয়েছেন, এমনই তাদের দাবি। গতকাল একটি সাংবাদিক বৈঠক করে উইলসেল ওয়েড যে সংগঠন রয়েছেন, বেসরকারি সংগঠন, তার যে আধিকারিক রয়েছেন তারা জানিয়েছেন ও এই সংগঠনের তরফ থেকে আইনজীবী সব্যসাচী যেটা এই ধরনের অভিযোগ করেছেন আর জানিয়েছেন যে প্রায় 3000-এর বেশি যেটা তথ্য তাদের কাছে এসছে 2020 পর্যন্ত, তারপরেও রয়েছে প্রায় বলা যেতে পারে যে 2000 টাকার বেশি কেলেঙ্কারি হাওড়া কর্পোরেশনের বিল্ডিং বিভাগে হয়েছে। কিন্তু এর সঙ্গে যে যারা জড়িত রয়েছেন তাদের যাতে কঠোর শাস্তি হয় সেই দাবি তারা তুলেছেন নতুন সরকারের কাছে। তাদের বক্তব্য যে যাদের ঘর বাড়ি যারা কিনেছেন তাদের যে পুনর্বাসন ব্যবস্থা করা হোক, কারণ যে প্রমোটাররা রয়েছেন তারা ঠকিয়েছেন মানুষকে, মানুষ প্রতারিত হয়েছেন। কারণ তাদেরকে বোঝানো হয়েছে যে যখন হাওড়া কর্পোরেশনে বোর্ড হবে, নতুন বোর্ড হওয়ার পর এই যে বেআইনি রয়েছে সেটাকে ফাইন দিয়ে আইনে বদলে দেওয়া হবে। সেই প্রলোভন দেখিয়ে এই ধরনের যে আবাসনগুলো রয়েছে সেই ঘরগুলো বিক্রি করা হয়েছে। সেই কারণে এই যে সংগঠন রয়েছেন সংগঠনের আধিকারিকদের বক্তব্য যে এই গোটা ঘটনা তারা সিবিআই তদন্ত করছেন ও একটা কমিটি গঠন করে তদন্ত করার তারা আগ্রহ জানিয়েছেন নতুন সরকারের কাছে। তাদের বক্তব্য যে এই ধরনের যে কেলেঙ্কারি রয়েছে তার মধ্যে হাওড়া শহরে বেশ নামি নামি যে বড় বড় বিল্ডিং রয়েছে তাদের নাম যুক্ত রয়েছে। যেটা জানানো হয়েছে আরটিআই মারফতে যে বিল্ডিং 7 তলা ছিল তার উপরে আবার পুনরায় নতুন করে 7 তলা 8 তলা বিল্ডিং প্ল্যান স্যাংশন করা হয়েছে।
যে সেটাকে লিগ্যাল করার জন্য, কিন্তু এইটা কোন আইনে এই ইনলিগাল যে পার্ট রয়েছে বিল্ডিংকে সেটাকে আইনগত করা হয়েছে তা নিয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। গোটার ঘটনা তারা সিবিআই তদন্ত দাবি চেয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।